গ্রুপ সি গ্রুপ ডি চাকরি প্রার্থীরা এই মুহূর্তে জমায়েত করেছেন। রুমা পাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, কি কারণে জমায়েত? দেখো, গ্রুপ সি গ্রুপ ডি 2016 যারা শিক্ষাকর্মী তারা কিন্তু এসএসসি ভবনের সামনে মিছিল করে এসেছেন এবং সেই ছবিটাই একবার দেখিয়ে দিচ্ছি। শুধুমাত্র মিছিল করে আসেনি তারা করুণাময়ী থেকে, এবং তাদের দাবি নিয়ে এসেছেন। কি তাদের দাবি? তাদের বক্তব্য 3394 যে যোগ্য গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মী রয়েছে তাদেরকে কিন্তু একদম তাদের এসএসসি একদম তারা যোগ্য প্রার্থী, এবং সেক্ষেত্রে কিন্তু তাদের যে সমস্ত লিস্ট রয়েছে সেটা কিন্তু প্রকাশ করতে হবে এবং ওএমআর শিট কিন্তু ওয়েবসাইটে দিতে হবে। এই দাবি নিয়ে এসে এবং তারা সসম্মানে যাতে চাকরিতে ফিরে যেতে পারে সেই দাবি নিয়েই কিন্তু তারা এসএসসি অভিযানে এসছে। শুধুমাত্র এসএসসি অভিযান নয়, যেহেতু দেখো এসএসসি এর আগেও কিন্তু যারা শিক্ষকরা তারা অভিযান করেছিলেন, এবার শিক্ষাকর্মীরা অভিযান করছেন, এবং সেক্ষেত্রে এখানে ছবিটা একবার দেখিয়ে দিচ্ছি। একদম পুলিশে ছয় লাভ রয়েছে এসএসসি ভবনের একদম গেটের সামনে দেখো যেভাবে পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং আগে থেকেই কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে যাতে কোনোভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং যেহেতু এই মিছিল একদম করুণাময়ী থেকে আসছিল এবং করুণাময়ী থেকে এসে এসএসসি ভবনের সামনে এসে দাঁড়িয়েছে, এবং এসএসসি যারা শিক্ষাকর্মী 2016 3394 তাদের বক্তব্য যারা যোগ্য রয়েছেন গ্রুপ সি গ্রুপ ডি তাদেরকে কিন্তু সসম্মানে চাকরিতে ফেরাতে হবে। এবং যেহেতু দেখো মামলা চলছে এবং তাদের ভাতা নিয়েও কিন্তু এক প্রশ্ন, একদম পুরো বিষয়টা কিন্তু এখন একদম কোর্টের একদম তত্ত্বাবধানে রয়েছে, এবং সেক্ষেত্রে তারা ভাতাও কিন্তু এখন পাবেন না এমনটাই কিন্তু কোর্টের আপাতত নির্দেশ রয়েছে। সেক্ষেত্রে কিন্তু যারা যোগ্য প্রার্থী রয়েছেন একদম শিক্ষাকর্মী রয়েছে তাদের বক্তব্য, তাদের কি হবে? 3394 জন তারা রয়েছেন গ্রুপ সি গ্রুপ ডি, এবং সেক্ষেত্রে দেখো একদম এসএসসি ভবনের এই সামনেটা এখন গেটের সামনে একেবারে পুলিশে ছয় লাভ। একদম তারা করুণাময়ী থেকে এই মিছিল এসেছে। হ্যাঁ, যাচ্ছি। করুণাময়ী থেকে এই মিছিল এসেছে এবং সেই মিছিল কিন্তু এসে পৌঁছেছে এসএসসি ভবনে। একবার সেই চিত্রটা যেমন দেখাচ্ছিলাম, অবশ্যই তাদের বক্তব্য কি রয়েছে, তাদের কি দাবি রয়েছে, কোন দাবি নিয়ে তারা এখানে এখনো পর্যন্ত তারা কিন্তু রাস্তায় রয়েছেন, রাস্তায় কিন্তু আন্দোলন করছেন, এবং সেই আন্দোলন তারা আরও তীব্রতর করবেন এমনটাই জানিয়েছেন। এবং সেক্ষেত্রে একেবারে গেটের সামনে পুলিশ যেমন রয়েছে, কোনোভাবেই তাদের এখানে অবস্থান যাতে না করতে পারে সেক্ষেত্রে কিন্তু পুলিশের কিন্তু রয়েছে, তাদের নজরদারি রয়েছে। একবার জিজ্ঞাসা করে নেবো যারা এখানে রয়েছে তাদের কি দাবি রয়েছে, কোন দাবি নিয়ে তারা কিন্তু এখানে এসছেন, সেই দাবিটাই কিন্তু তাদের কাছে জিজ্ঞাসা করব। আপনারা মিছিল করে এসছেন, এখন আপনারা কি চাইছেন? আপনারা বলছেন 3394 জন প্রার্থী মানে যোগ্য প্রার্থী রয়েছেন যারা চাকরি প্রার্থী, সেক্ষেত্রে আপনাদের দাবি কি? কেন এই অভিযান? আমাদের তো আজকে এসএসসিতে আসার মূলত তিনটেই দাবি। সে 3394 জন যারা আমরা যোগ্য যারা আছি টিচিং নন টিচিং গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি তাদের সার্টিফাইড লিস্ট দেওয়া, আর 22 লক্ষ ওএমআর প্রকাশ করা, এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে সেটা প্রকাশ করা 22 লক্ষ ওএমআর, আর আমরা যে আমরা যে স্কুলে চাকরি করতাম সেখানে সম্মানের সঙ্গে আমাদেরকে ফিরিয়ে দাও। এটাই হচ্ছে আমাদের মূলত দাবি, এই নিয়েই আজকে আমাদের অভিযান। তো আপনারা তো এখানে অবস্থান করেন, কিন্তু পুলিশ তো সেটা একদম করতে দেবে না এমনটাই বোঝা যাচ্ছে। হ্যাঁ, সেটা এখন দেখা যাক এখন কতদূর আমরা কি করতে পারি। দেখো এখানে একবার ছবিটা দেখিয়ে দিচ্ছি, জাস্টিস ফর 3394 আনটেন্টেড গ্রুপ সি অ্যান্ড ডি, এবং একদম বাটি এবং চামচ তারা নিয়ে এসছেন। তারা কিন্তু এখানে সেই চিত্রটাই দেখা যাচ্ছে, তারা কিন্তু এখানে সেই থালাই বাজাচ্ছেন, এবং পুলিশ কিন্তু দেখা যাচ্ছে পুলিশ একবার তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন যাতে কোনোভাবেই এসএসসি ভবনের সামনে তার অবস্থান না করে, সেই চিত্রটাই তুলে ধরছে। একেবারে রুমা, আমরা একবার শুনবো এই এসএসসি চাকরি প্রার্থীরা গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীরা যারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছেন, আজ এসএসসি ভবনের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন মূলত 3 দফা দাবি নিয়ে। যদিও পুলিশ অনড় রয়েছে, পুলিশে 6 লাখ এসএসসি ভবনের সামনে, তারা কিন্তু অনড়, কোনোভাবেই তাদের এসএসসি ভবনে ঢুকতে দেওয়া হবে না।